দেখতে পাচ্ছ রেকর্ড করো লাইভ আছে লাইভ 10 মিনিট দেখতে পাচ্ছ রেকর্ড করো भाई गांधी के चाप स्टैंड पर पुलिस ना अरे भूल पे तो रख दिया শুধু ভোট ব্যাংকে ব্যবহার করবে
পাচ্ছেন না, কি আকাশে কর্পূরের মতো মিলিয়ে গেল না মাটিতে তাকে পুঁতে দেওয়া হলো? আজকে মুসলমান শুধু ভোট ব্যাংকের জন্য আজকে বড় বড় কথা বলে, সুরক্ষা, সম্মান। 14 বছরের ছেলেটিকে 10 দিন হয়ে গেল মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী। আপনি কি অপদার্থ পুলিশ মন্ত্রী? আপনি কি অপদার্থ মুখ্যমন্ত্রী যে 10 দিন হয়ে গেছে দাঁড়ানোর জায়গা নেই, ছেলেকে খালি করে টাঙিয়ে আজকে কারেন্ট দেওয়া হচ্ছে, ইলেকট্রিক দেওয়া হচ্ছে, সেই ছেলেটিকে এখনো কি আপনারা ধরতে পারলেন না? ছেলেটি কোথায় রয়েছে তার বডি খুঁজে পেলেন না, সে জীবিত বেঁচে আছে। জিন্সের মালিক, জিন্সের ফ্যাক্টরির মালিক, সে কোথায়? তাকে এখনো খুঁজে পাচ্ছেন? আপনারা কি করছেন? টিএমসির কোন নেতার আশীর্বাদে হাত তার ওপর আছে? ওকে ওকে, আমরা আজকে সেই কারণে দেখুন, বাংলায় আপনি যদি সাধারণ মানুষ হন, হিন্দু হন বা মুসলমান হন, শিখ হন বা খ্রিস্টান হন, আপনি যদি তৃণমূলের কোনো নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদের বাড়ির পরিবারের কেউ না হন, আপনি বিচার পাবেন। আজকে অভয়া বলুন, তার কোনো বিচার নেই। আরে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর পুলিশ বিচার পাচ্ছে, তার মা তার বউকে অপমান করছে, সেখানে পুলিশ মন্ত্রীর পুলিশের ফোন সিজ করা হচ্ছে, কিন্তু অনুব্রত মণ্ডলের না ফোন সিজ করা হয়েছে আর না তাকে জেলে ঢোকানো হয়েছে। আর এই পুলিশ এত, এই মুখ্যমন্ত্রী এত বড় বড় কথা বলে। মোদিজি এসেছেন সিঁদুর বেচতে, আপনি কি বেচেন মুখ্যমন্ত্রী? মমতা ব্যানার্জি, আপনি তো আমাদের সম্মান, আমাদের ইজ্জত বেচেন। আপনাদের কাছে সবই বিকাউ, আপনার দলের কাছে না সব বিকাউ। মায়ের ইজ্জত, পানীয় জল, পরিবেশ সব বিকাউ, শুধু টাকা হলেই হলো। আর এই পুলিশকে আপনি এই 15টা বছরে অপদার্থ করে রেখে দিয়েছেন। তারা শুধু সিন্ডিকেট চালায় আর গরুর গাড়ি থেকে স্মাগল করে তারা শুধু টাকা তোলে। কিন্তু আজকে 10 দিন হয়ে গেছে এই ছেলেটি, তাকে পাওয়া যাচ্ছে না। একটা 14 বছরের একটা বাচ্চা ছেলে, তার মা হা হা করে কাঁদছে, কিন্তু এখন অব্দি সেই ছেলেটিকে খুঁজে বার করার সেই এত অপদার্থ পুলিশ আর তার পুলিশ, ওকে আমরা জবাব চাই। পুলিশের ইন্টেলিজেন্স, স্টেট আইবি বলুন, কোথাকার কি ইন্টেলিজেন্স? এখানে স্টেট আইবি কোনো কাজ করে? এখানে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর বাড়ির পিছন দিক থেকে মুখ্যমন্ত্রীর বাড়িতে লোক ঢুকেছে, কিসের আইবি? পুলিশ কোনো কাজ করে? চোর ডাকাত ধরা আর খুনিদের ধরা, এটা পুলিশের আজকের দিনে কাজ নয়। আজকের দিনের কাজ হচ্ছে তৃণমূলের যে সিন্ডিকেট চলছে সেখানে মীমাংসা করা, মহিলা ধর্ষিতা হলে ধর্ষকের সাথে মিউচুয়াল করানো, আর নবান্ন থেকে যে আদেশ আসবে, আজকে অনুব্রতের মতো ক্রিমিনালকে অ্যারেস্ট করা যাবে না। আজকে এই ছেলেটি যে ইলেকট্রিক শক দিয়েছে, যে মালিকের, যে কারখানার মালিক, সে কোথায়? সারা পশ্চিমবঙ্গে বাচ্চা ছেলেদের কাজে লাগানো হচ্ছে। কেন? এত বড় বড় তো কথা বলেন মুখ্যমন্ত্রী। 5000 প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছেন, কি চান? শিক্ষাটাকে শেষ করে দেবেন যতটুকু বেঁচে আছে। শিক্ষিত হলেই তো প্রশ্ন করবে। সত্যজিৎ বাবুর উদয়ন পণ্ডিত বলেছিল না, এরা যত পড়ে তত বেশি জানে আর তত কম মানে। মুখ্যমন্ত্রী, আপনি চাইছে এরা সব অশিক্ষিত হয়ে থাকুক? এইভাবেই সরকার চলছে। ওকে ওকে, ছাড়ো। সামনে বসে যাও। ছবি আসছে না? কেন
হয়ে গেল তোমার তো হয়ে গেল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বলবো রাস্তাটা বন্ধ করুন, রাস্তাটা বন্ধ করে বসুন, রাস্তাটা বন্ধ করে বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন, সবাই বসে পড়ুন, প্রত্যেকটা লোক বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন, রাস্তা বন্ধ করে বসে পড়ুন, রাস্তা বন্ধ করে বসুন, লক্ষ্মী ভান্ডার আসে রাস্তা বন্ধ করে দিন, রাস্তা বন্ধ করে দিন। মাথা আসছে পুরো মাথা হয়ে গেল এখনো পর্যন্ত আমার মাথা আসছে মাথাটা। মমতা ব্যানার্জির পুলিশ কি করছে, কি করছে? সিন্ডিকেট তোলা, সিন্ডিকেট সামলানো আর গরুর গাড়ি থেকে গরু পাচার করে টাকা তোলাটা এটাই কি তাদের কাজ? অনুব্রত মণ্ডল মা বোনকে গালি দেবে, অনুব্রত মণ্ডলকে রক্ষা করা আর পুলিশকে তার ফোন সিজ করা, এটাই কি পুলিশের কাজ? আজকে 11 দিন হয়ে গেছে এই 14 বছরের ছেলেটির ভিডিও উল্টো করে খালি গায়ে ইলেকট্রিক কারেন্ট দেওয়া হচ্ছে, আমরা দেখেছি। 11টা দিনে এই থানার পুলিশ এখনো যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। ছেলেটি কোথায়? ছেলেটি কি জীবিত আছে না মৃত? 11টা দিনে সেটা বলতে পারলি না বাংলার জনতাকে? ছি ছি ছি, আপনাদের নিজেদের ইনস্টিটিউশনটাকে আপনারা কোথায় নামিয়েছেন? শর্মিষ্ঠাকে ধরতে পুলিশ চলে যায় দৌড়ে দৌড়ে গুরুগ্রাম, কিন্তু আজকে এই ছেলেটিও সংখ্যালঘু, সংখ্যালঘুদের শুধু ভোটের জন্য ব্যবহার করা। ওয়াজাহাত আলী খান যখন আমাদের দেবদেবীকে অপমান করবে তার কোনো অ্যারেস্ট নেই। আসাম পুলিশ এসে ধরতে গেলে আসাম পুলিশকে মারো। কি হচ্ছে? এগুলো মানা যাবে না, মানবো না। আজ রবীন্দ্রনগর থানা ঘেরাও করতে এসেছে বিজেপি পার্টি, বিজেপির কার্যকর্তারা এবং এখানকার সংখ্যালঘু ভাইরা তারা রয়েছে। হিন্দু হোক আর মুসলমান হোক, অন্যায় যদি হয় বিজেপি প্রতিবাদ করবে। বিজেপি রাজপথে পুলিশ
আজকে শর্মিষ্ঠাকে ধরতে কি পোস্ট করেছে তার জন্য এই মমতা ব্যানার্জির পুলিশ গুরুগ্রাম চলে যায়। এটা একটা 14 বছরের বাচ্চা ছেলেকে উল্টো করে টাঙিয়ে তাকে ইলেকট্রিক কারেন্ট দেওয়া হলো, তার জন্য 11 দিন হয়ে গেছে এখনো পুলিশ কাউকে ধরতে পারেনি। ওয়াজাদ খানকে যখন ধরতে এসেছিল আসাম পুলিশ, যখন আসাম পুলিশকে মারা হয়েছে। এই তো হচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ। এই বাচ্চা ছেলেটি কোথায়? সে কি জীবিত না মৃত? 11 দিন ধরে পুলিশ কি করছে? আজকে 14 বছরের ছেলে যার স্কুলে থাকার কথা, যার পড়াশুনো করার কথা, সেই জিন্সের ফ্যাক্টরিতে কেন তাকে কাজে নেওয়া হয়েছে? আজকে জিন্সের ফ্যাক্টরিতে অ্যাসিড নিয়ে কাজ হচ্ছে। এরকম হ্যাজার্ডাস সিচুয়েশনে তাকে বাচ্চাদের কেন কাজে লাগানো হচ্ছে? ফ্যাক্টরি মাত্র 2 কিলোমিটার দূরে, থানা থেকে পুলিশ প্রশাসন টের পেল না? পুলিশ প্রশাসন পুলিশ সব জানে। এগুলো সমস্ত মমতা ব্যানার্জির আশীর্বাদ। এগুলো মুসলমানদের, মাইনরিটিদের ভোট উনি নেবেন। একটা বাচ্চা ছেলেকে যখন এইভাবে অত্যাচার করা হয়, তার দোষীদের খুঁজে বার করা সেই। আজকে আপনারা যখন এখানে রাস্তায় বসে বিক্ষোভে সামিল হয়েছেন, থানার ভিতরে পুলিশ রয়েছে, আইসির সাথে কথা বলা এবং পাবলিককে জানানো আজকে কি অবস্থায় আছে। 11 দিন হয়ে গেছে, কেন তারা ছেলেটিকে খুঁজে পাচ্ছে না? আজকে যে ফ্যাক্টরির মালিক তাকে কেন খুঁজে পাচ্ছে না? কেস কত দূর আমরা সেটা জানতে চাই। এখানে কোনো ল অ্যান্ড অর্ডার জিরো। মুখ্যমন্ত্রী একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী একজন ব্যর্থ। একদমই তাই। যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে রাস্তার কিশোর উদ্ধারের দাবিতে বিজেপি রাজপথে, পুলিশ মন্ত্রী হুঁশিয়ার। কিশোর উদ্ধারের দাবিতে বিজেপি রাজপথে, পুলিশ প্রশাসন হুঁশিয়ার। কিশোর উদ্ধারের দাবিতে বিজেপি রাজপথে, প্রশাসন হুঁশিয়ার। দিদি, এই আরো একটি মেয়ে সোদপুরের, তার উপর দিয়ে অত্যাচার করেছে শ্বেতা খান এবং আরিয়ান খান।
এদের সাথে দেখা যাচ্ছে তৃণমূলের হাওড়ার নেতাদের যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে এবং বারবার বিদেশের ট্রাভেলের হিস্ট্রি রয়েছে। তৃণমূল নেতার সাথে এত ঘনিষ্ঠতা এরকম দুজন ব্যক্তি যাদের মধুচক্র চালানোর অভিযোগ, যাদের এগেইনস্টে পর্ন র্যাকেট চালানোর অভিযোগ। তৃণমূল তো যা কিছু ইলিগাল সবই তৃণমূল করে। তৃণমূল মানে হচ্ছে চোর, তৃণমূল মানে হচ্ছে যারা পর্ন চালায়, যারা মেয়েদেরকে পাচার করে, যারা গাছ কাটে, যারা কয়লা চুরি করে, যারা বালি চুরি করে, যারা মাটি চুরি করে, যারা মহিলাদের মাদের ইজ্জত চুরি করে, সবই তৃণমূল করে। আপনি জানেন না তৃণমূলের একজন নেতা জিপটাকে বের করে লক লক করতে করতে তার ভিডিও বাইরে এসেছিল। তার আগে সে একজন মহিলা রেপ এবং মোলেস্টেশনের কেস করেছিল, শাস্তি হয়েছে? শাস্তি হয়নি, তার পদোন্নতি হয়েছে। তৃণমূলে আপনি মেয়েদের ওপর অত্যাচার করুন, পর্ন র্যাকেট চালান, আপনার তাতে কোনো কিছু হবে না। কাটমানিটা কালীঘাটে পৌঁছলেই হলো। আরো একটা বিষয়, যারা চাকরি হারারা রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি, তাদের জন্য যে ভাতা, তাতে কিন্তু কলকাতা হাইকোর্ট জানাচ্ছে যে ভাতা দেওয়া যাবে না। কিসের ভিত্তিতে এটা ঠিক করা হলো হঠাৎ করে? আবার নিয়োগ প্রক্রিয়া চলাকালীন এটাকে দেওয়ার জন্য এত তোড়জোড়। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন এই ভাতা এখন দেওয়া যাবে না। আজকে কেন ভাতা দেওয়া হয়েছিল তো আমরা বুঝতে পারছি। ভাতাটা কার টাকা থেকে দেওয়া হচ্ছে? আমাদের আপনাদের টাকা থেকে, করের টাকা থেকে, ট্যাক্সের টাকা থেকে। আজকে যে শিক্ষক শিক্ষিকারা দুর্নীতি করলো, যাদের বলা হলো বেতনটাকে 12% দিয়ে ফেরত দিতে হবে, আজকে তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে। এটা কি করে সম্ভব? মমতা ব্যানার্জি, আপনি কেন যোগ্য শিক্ষক আর অযোগ্য শিক্ষকদের তালিকা বের করছেন না? তাহলে তো সব ক্লিয়ার হয়ে যায়। কিন্তু উনি করবেন না, কারণ টাকাটা তো ওনার দলের লোকেরা খেয়েছে, ওনার দল খেয়েছে, সেই কারণেই করবেন না। মহিলারা একটু সামনে চলে আসুন, মহিলারা সামনে চলে আসুন। আমার অন্য প্রশ্ন আছে, একসঙ্গে করে নেবো। পরে কি দাবি আর কতক্ষণ চলবে? দাবি আমাদের যে ছেলেটি যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যার উপর ইলেকট্রিক কারেন্ট দেওয়া হয়েছে, স্থানীয় মানুষরা বলছে তাকে নাকি ওই জিন্সের ফ্যাক্টরিতে অ্যাসিড নিয়ে কাজ করে। সেই অ্যাসিডের মধ্যে তাকে তার ডেড বডিকে তাকে মেরে দেওয়া হয়েছে, তার ডেড বডিকে গলিয়ে পচিয়ে খালে নাকি ফেলে দিয়েছে। আমি বলছি না, স্থানীয় মানুষরা বলছে। আমরা জানতে চাই আমাদের ছেলেটি বেঁচে আছে না মারা গেছে। ইনভেস্টিগেশন কত দূর? যে কারখানায় ও কাজ করতো তার মালিককে আপনি ধরেছেন কি ধরেননি? আমার প্রশ্ন, এখানে বহু কারখানা রয়েছে যেখানে বাচ্চা ছেলেরা কাজ করছে, কেন? বাচ্চা ছেলেদের বিদ্যালয় থাকার কথা। 5,000 স্কুল বন্ধ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকে শিক্ষক শিক্ষিকাদের চাকরি নেই। উনি চাইছেন সমস্ত বাচ্চারা অশিক্ষিত হয়ে থাকুক, কারণ শিক্ষিত হলেই তো প্রশ্ন করবে। আজকে এই বাচ্চা ছেলেটিকে আসতে হয়েছে কাজ করার জন্য, কারণ তার সংসার চালাতে হবে। 14 বছরের একটি বাচ্চা। মলয় ঘটক শ্রমমন্ত্রী কি করছেন? সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে বাচ্চাদেরকে কাজে লাগানো হচ্ছে। আপনারা কি করছেন? আপনার দপ্তর কি করছে? কি কাজ আপনাদের? আজকে ডক্টর শশীপাদা, আপনি কি করছেন? আপনি তো শিশু কল্যাণ মন্ত্রী। একবারও এসেছেন দেখা করতে? একবারও ফলো আপ করেছেন? সুতরাং আমরা এই প্রশ্নের উত্তর চাই। পুলিশের যে ভূমিকা এবং মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ভূমিকা হচ্ছে সংখ্যালঘুদের ব্যবহার করো ভোটের জন্য, কিন্তু সেই সংখ্যালঘু যদি ইন্টারন্যাশনাল ডেলিগেশনে যেতে চায় বা তার নাম ওঠে, তাকে যেতে দিও না। আমার পরিবারের কাউকে পাঠাও। আর কোনো বাচ্চা ছেলেকে, মাইনরিটি, তাকে যদি উল্টো করে ঝুড়িয়ে ইলেকট্রিক কারেন্ট দেওয়া হয়, তাহলে তার খুনিকে বা তাকে যে কি অবস্থায় সে রয়েছে তাকে খুঁজে বার করারও দরকার নেই, আর তার যে খুনি তাকে খুঁজে বার করারও দরকার। এটা হচ্ছে মুখ্যমন্ত্রী স্টাইল। শুধু ব্যবহার করো, মানুষকে শুধু ব্যবহার করো আর টিস্যু পেপারের মতো ফেলে দাও। কিশোরের উদ্ধারের দাবিতে বিজেপির লড়াই চলছে। কিশোরের উদ্ধারের দাবিতে বিজেপির সংগ্রাম চলছে। কিশোর উদ্ধারের দাবিতে বিজেপির লড়াই চলছে। লড়াই চলছে।
সংগ্রাম চলছে, লড়াই চলছে, সংগ্রাম চলছে, লড়াই চলছে, সংগ্রাম চলছে, লড়াই চলছে, প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলবে, প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলবে, প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলবে। লক্ষ্মী সরকারের দাবিতে বিজেপি রাজ্যপথে পুলিশ হুঁশিয়ার। লক্ষ্মী সরকারের দাবিতে বিজেপি রাজ্যপথে পুলিশ হুঁশিয়ার। ছোট শিশুদের কাজে লাগানো হচ্ছে কার সাথে পুলিশ মন্ত্রীর জবাব দাও। ছোট শিশুদের কাজে লাগানো হচ্ছে কার সাথে সভামন্ত্রীর জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, 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 জবাব তোমায় দিতে হবে। কিশোরী উদ্ধারের দাবিতে বিজেপি রাজ্যপথে পুলিশ হুঁশিয়ার। শিশু উদ্ধারের দাবিতে বিজেপি রাজ্যপথে মুখ্যমন্ত্রী হুঁশিয়ার। শিশু উদ্ধারের দাবিতে যুব মোর্চার রাজ্যপথে পুলিশ প্রশাসন হুঁশিয়ার। কিশোর উদ্ধারের দাবিতে মহিলা মোর্চার রাজ্যপথে শ্রমমন্ত্রী হুঁশিয়ার। ছোট ছোট শিশুদের কাজে লাগানো হচ্ছে কার সত্তা মুখ্যমন্ত্রীর জবাব দাও। ছোট ছোট নাবালকদের কাজে লাগানো হচ্ছে কার সত্তা শ্রমমন্ত্রীর জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতে 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 হবে। বিজেপি রাজ্যপথে পুলিশ হুঁশিয়ার। যুব মোর্চার রাজ্যপথে পুলিশ হুঁশিয়ার। মহিলা মোর্চার রাজ্যপথে মহিলা মুখ্যমন্ত্রী হুঁশিয়ার। যুব মোর্চার রাজ্যপথে শ্রমমন্ত্রী হুঁশিয়ার। কিশোর উদ্ধারের দাবিতে বিজেপি রাজ্যপথে মুখ্যমন্ত্রী হুঁশিয়ার। কিশোর উদ্ধারের দাবিতে বিজেপি রাজ্যপথে মুখ্যমন্ত্রী হুঁশিয়ার। কিশোর উদ্ধারের দাবিতে বিজেপি রাজ্যপথে পুলিশ মন্ত্রী হুঁশিয়ার। কিশোর উদ্ধারের দাবিতে বিজেপি রাজ্যপথে শ্রমমন্ত্রী হুঁশিয়ার। ছোট নাবালকদের কাজে লাগানো হচ্ছে কার সাথে শ্রমমন্ত্রীর জবাব দাও। ছোট নাবালকদের কাজে লাগানো হচ্ছে কার সাথে মুখ্যমন্ত্রীর জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায়